ক্লাস 5 সাবজেক্ট বেঙ্গলি একতাই বল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিষয়টির প্রবন্ধের মূল কথা। বিষয়ের মূল কথা, পৃথিবীতে যে একা সেই ক্ষুদ্র সেই দুর্বল সামান্য বৃষ্টিবিন্দু নিতান্তই তুচ্ছ, কিন্তু তারা যখন একত্রিত হয় তখন কি বিপুল শক্তি তাদের। তখন তারা মনে করলে পৃথিবী ভাসিয়ে দিতে পারে। বৃষ্টিতেই পৃথিবী সজীব ও জীবন্ত থাকে। তাদের সম্মিলিত শক্তির কথাই এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। শব্দার্থ, সঠিক উত্তরটি বেছে নাও। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, কিন্তু আমরা সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মনে করিলে পৃথিবী ভাসাই, যাহার ঐক্য নাই সেই তুচ্ছ। বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব। বায়ু হলো বৃষ্টির বন্ধু। বৃষ্টির জন্যই মাথা নামিয়ে প্রণাম করছে ধানক্ষেত। শূন্যস্থান পূরণ করো। সুষুপ্ত সুন্দরীর গায়ের ওপর গা ঢালি, মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি। নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব, মহারঙ্গে ক্রীড়া করিব। অর্বুদে অর্বুদে ওই বিশেষিতা পৃথিবী ভাসাইব। যূথিকা কলি শুষ্ক মুখ, মল্লিকা ক্ষুদ্র হৃদয়, যুবতী যত্ন নির্মিত শয্যা, বাতাস ঘোড়ামাত্র, ধান্যক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে। একটি বাক্যে উত্তর দাও। বৃষ্টিবিন্দু মনে করিলে কি ভাসাতে পারে? পৃথিবী। যার ঐক্য নেই সে কেমন তুচ্ছ। নদীপথে বৃষ্টি কিভাবে বের হবে? পর্বতের মাথায় চড়ে, তার গলা ধরে ও বুকে পা দিয়ে। বাতাসের ঘাড়ে চেপে বৃষ্টি কোথায় বেড়াবে? দেশ দেশান্তরে। বৃষ্টির বর্ষাযুদ্ধে কাকে ঘোড়া বলা হয়েছে? বায়ুকে। কে আমসি ও আমসত্ব নিয়ে পালাচ্ছে? বেনে বউ। ভরতের ভাতৃভক্তি, কৃত্তিবাস ওঝা। জোর হাতে ভরত বলেন সবই নয়, কেমনে রাখিব রাজ্য মমকার্য নয়। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, তবে সে পারিব রাম পালিবারে প্রজা। তোমার পাদুকা যদি থাকে রাম ঘরে, ত্রিভুবনে ভরত কাহারে নাহি ডরে। শ্রীরাম বলেন হে ভরত প্রাণাধিক, পাদুকা লইয়া যাও কি কব অধিক। নন্দীগ্রামে পাঠ করি করো রাজকার্য, সাবধান হইয়া পালিহ পিতৃরাজ্য। শ্রীরামের পাদুকা ভরত শিরে ধরে, ভাবে পুলকিত অঙ্গ প্রফুল্ল অন্তরে। পাদুকায় অভিষেক করিয়া তথায়, চলিলেন ভরত শ্রীরামের আজ্ঞায়। বিশ্বকর্মে পাঠাইয়া দেন ভগবান, নন্দীগ্রামে অট্টালিকা করিল নির্মাণ। রত্নসিংহাসনেতে ভরত পট্টি পাতি, তদুপুরি পাদুকা থুইয়া থরে ছাতি। তার নিচে শ্রীভরত কৃষ্ণ সারচর্মে, পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে। কবিতার মূল ভাব। রামচন্দ্র বনবাসে এলে ভরত খুব চিন্তায় পড়ে যান। দাদাকে তিনি প্রাণাধিক ভালোবাসেন, তাকে বাদ দিয়ে সিংহাসনে বসা ভরতের পক্ষে অসম্ভব ব্যাপার। তাই বনবাসে রামের কাছে এসে ভরত তার পাদুকা প্রার্থনা করেন। সেই পাদুকা সিংহাসনে রেখে তিনি রামের নামেই রাজ্যশাসন করবেন। রামচন্দ্র ভাইয়ের মনোবাসনা বুঝতে পেরে তার হাতে পাদুকা তুলে দেন। ভরত সেই পাদুকা সিংহাসনে রেখে রাজকার্য পরিচালনা করতে থাকেন। ভরতের এই ভাতৃভক্তি সভ্যতার ইতিহাসে বিরল দৃষ্টান্ত। শব্দার্থ, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ভরত রামের কাছে এলেন পাদুকা নিতে। রামের পাদুকা ঘরে থাকলে ভরত ত্রিভুবনে কাউকে ভয় পাবেন না। শ্রী রামচন্দ্র ভরতকে সম্বোধন করেন প্রাণাধিক বলে। রামচন্দ্র সিংহাসনে স্থাপন করতে বললেন নন্দীগ্রামে। নন্দীগ্রামে অট্টালিকা তৈরির জন্য ভগবান পাঠালেন বিশ্বকর্মাকে। শ্রীরামের পাদুকা ভরত ধরেন শিরে। শূন্যস্থান পূরণ। তোমার পাদুকা দেহ করি গিয়া রাজা, নন্দীগ্রামে পাঠ করো রাজকার্য। পাদুকায় অভিষেক করিয়া তথায়, রত্নসিংহাসনেতে ভরত পট্টি পাতি। পাত্রমিত্র সহিত থাকেন রাজকর্মে। একটি বাক্যে উত্তর দাও। সবিনয়ে ভরত রামকে কি বলেন? রাজ্য কেমন করে রাখবে। কি পেলে ভরত প্রজাদের পালন করতে পারবেন? রামের পাদুকা পেলে। রামচন্দ্র কোথায় ভরতকে সিংহাসন স্থাপন করতে বললেন? নন্দীগ্রামে। রামের পাদুকা পেয়ে ভরতের কেমন অবস্থা হয়? আনন্দিত ও বিকশিত। ভগবান বিশ্বকর্মাকে কেন পাঠিয়ে দেন? নন্দীগ্রামে অট্টালিকা নির্মাণ করার জন্য।